তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। 2 দিন আগে শুনলাম আমাদের দেশের এক নেত্রী, কি নেত্রী, নেতা না নেত্রী, সে বলতেছে একটা ব্যক্তির শরীরের জন্য ক্ষতিকর সবচাইতে বড় বস্তু হলো মাদক। শরীরকে যেরকমের নষ্ট করে দেয় মাদকে, যেমন কোন কাঠে যদি ওই পোকা ধরে, ওই পোকায় পুরো কাঠটাকে আস্তে আস্তে করে শেষ করে দেয়, ঠিক কিনা? বলে কোনো ব্যক্তি যখন মাদক সেবন করে, মাদক যেরকমের শরীরের জন্য ক্ষতিকর, তেমনিভাবে ঠিক তেমনিভাবে ওই পোকাও যেরকমের কাঠের জন্য ক্ষতিকর। ওই নেত্রী বলে মুসলমানের ধর্মর সাথে ইসলাম আসার কারণেও তেমনি ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিবরামপুরের মানুষেরা, যেই সমস্ত নেতা নেত্রীরা ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করে, সেই সমস্ত নেতা যদি আমার সামনে আপনার সামনে আসে, সুতাতে পাইয়া সুতা করে দেব ইনশাআল্লাহ। পারবেন তো? না নাই? ওই বদরের যুদ্ধের দিকে তাকাইলে বোঝা যায়, ওই বদরের যুদ্ধের ভিতরে 1 লক্ষ কাফের ছিল, কিন্তু 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল যখন ময়দানে নারায়ে তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে যখন ওই বদরের ময়দানে নেমে গিয়েছিলেন, পুরো বদরের ময়দানকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। শুধু তাই নয়, পুরো মুসলিম জাহানের মুসলমানদের দিনকে ওখান থেকে বিজয় অর্জন করে দিয়ে এবং সারা পৃথিবীতে ছড়াইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব আমরা মানুষ অল্প হতে পারি, কিন্তু আমাদের করাত যেরকমের সৌমিলের ভিতরে যত বড়ই কাঠ গলাই দেন না কেন, সৌমিলে করাতে কেটে শেষ করে দেয়। ঠিক মুসলমানের ইমানের কাছে, কোরআনের কাছে কোন বাতিল যদি দাঁড়াইতে যায়, ঠিক যেরকমের ভাবে করাত গাছকে কেটে দেয়, ইমান আর কোরআন থাকার কারণে প্রত্যেকটা বাতিলকে করাতের মতো কেটে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মাঠে যতক্ষণ থাকবো গরম থাকবে তো? হ্যাঁ, ইমান কি বাড়বে না কমবে? হ্যাঁ, আমার মা বোনরা আবার যারা আছেন, তারা আবার চিল্লাই আবার শোনায়েন, কারণ আপনাদের আওয়াজ ওয়ালিল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারিহিম, তাদের শব্দ অন্য কোনো পুরুষের কাছে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলহামদুলিল্লাহ সব থেকে বেশি খুশি হয়েছি, আপনারা শুনলে খুবই আনন্দিত হবেন, খুশি হবেন। আমি আল্লাহ তাআলা আমাকে যত মাহফিলগুলোতে নিচ্ছেন, টুকিটাকি কয়েকটা মাহফিলে আল্লাহ তাআলা আমাকে নিচ্ছেন, গিয়েছি আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। ফরিদপুরের বাহিরের জেলায় আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ, অন্য বিভাগেও আমাকে আল্লাহ তাআলা নিয়েছেন। তবে আমি সব থেকে বেশি আনন্দিত, খুশি, আপনারা শুনলেও খুশি হবেন, প্রত্যেকটা মাহফিলে যতগুলোতে আমি কথা বলেছি ততগুলোতে আমার মাকে শোনাইতে পারি নাই, কিন্তু আজকে আমার মা আমার কণ্ঠের আলোচনা শুনবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা যান আসছেন, আমার বোন এসেছেন, আল্লাহ তাআলা আমার মাকে হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলে আমিন। আমার বোন এবং মা যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে হায়াতে তয়্যিবা দান করেন, সকলে বলে আমিন। আমার সবথেকে দামি সম্পদ হচ্ছে মা, ঠিক না? আমার মা যদি আলোচনা শুনে সন্তানের জন্য দোয়া করবে চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আশা করি আমার মা হয়তো বাসায় আছেন কিনা জানি না, আবার এখানেও আসতে পারেন, যে কোনো এক জায়গায় হয়তো বাসায় আছেন, এক মেহমানের বাসায় আছেন, অথবা এখানে আছেন, যে কোনো এক জায়গায় আছেন। আমার মা হয়তো আমার কথা শুনবে। আল্লাহ তাআলা আমার মাকে কবুল করুক দিনের জন্য, আর তার এই সন্তানকে জিহাদের ময়দানে ছেড়ে দেওয়া তৌফিক আমার মায়ের অন্তরের ভিতরে দিয়ে দিক, সকলে বলে আমিন। তো আমাদের দেশের মা বোনেরা দেখবেন, কুসা মুরগি হইলে একটা তাওয়ার ভিতরে দেয় কি দেয় না? ওই কুসা মুরগি যখন কুসে হয় তখন কি বোঝায়? কুসা মুরগি এই জিনিসটা বোঝায় যে, হে মালিক, আপনি আমাকে কিছু ডিম দেন, আমি হোম দিয়ে বাচ্চা তৈরি করে দেব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা 20টা 22টা যখন আমার মা বোনেরা ওই একটা মালসার ভিতরে করে দিয়ে যখন মুরগিটাকে বসায় দেয়, মুরগি দিন ভরে হোম দিতে দিতে 22-23 দিন যাওয়ার পরে, 18-20 দিন যাওয়ার পরে ওর ভিতর থেকে বাচ্চা বের হয় কি হয় না? কিন্তু 2-4টা নষ্ট হয় কি হয় না? আমি যদি মা বোনদেরকে জিজ্ঞেস করি, আপনারাও যদি আপনাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে জিজ্ঞেস করেন যে এই ডিমটা আপনি কি করছো, সে বলবে ফেলে দিছি। তাহলে বলবে কেন ফেলে দিয়েছো? বলবে এটাই এই জন্য ফেলে দিয়েছি, এই 2টা ডিম থেকে বাচ্চা হবে না। যদি প্রশ্ন করেন কেন হবে না, সে বলবে এই উত্তর দিবে যে এই 2টা ডিম হচ্ছে বাবা ডিম। কি ডিম?
তার মানে পাকনার বাহিরে হোম না পাইলে যদি পাওয়া ডিম হয়, জান্নাতের বাগান হচ্ছে ডালপাল্লা হোম। জান্নাতে ঢোকার জন্য এই সমস্ত নিয়ামত হচ্ছে হলো জান্নাতে ঢোকার জন্য কুচো মুরগির পাকনার তলে থাকলে সেই বাচ্চা দিয়ে তৈরি হয়। এই সমস্ত নিয়ামতের জায়গায় যখন আসবে তখন তাকে জান্নাতের হোম দেওয়া হবে এবং জান্নাতে যাওয়া হবে। তার মানে কুচো মুরগির বাহিরে যদি ডিম থাকার কারণে পাওয়া ডিম হয়, ঠিক মুসলমানের সন্তান রাস্তা ভাট দিয়ে ঘোরাফেরা করে, যারা চায়ের দোকানে ঘোরাফেরা করে, বিভিন্ন দোকানপাটে ঘোরাফেরা করে, জান্নাতের বাগানে আসতে পারে না, ঠিক তেমনি ভাবে তারা বাবা মুসলমান ছাড়া অন্য কোনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ কি এখন একটু হচ্ছে? এখন যারা শুনছে তারা চিন্তা করবে হুজুর যা কইছে, এখন বাবা মুসলমান ছাড়া আর কিছু নাই। যদি এখানে বসে থাকি, জান্নাতের বাগানে যাওয়া ছাড়া বাবা মুসলমানের নাম আর উঠবে না। অতএব জান্নাতের বাগানে যদি আসতে পারি, বাবা মুসলমানগিরি উঠে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি রাকীবুন আতীদ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ আয়াতে এত সুন্দর চমৎকার কথা বলেছে। দুনিয়ার ভিতরে যত মানুষ আমরা আছি, প্রতিটা মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো জবান। যার জবান আছে, প্রতিটা বাক্য সে মানুষের কাছে পৌঁছাইতে পারে। যার জবান নাই, সে প্রতিটা স্থানে কথা বলতে পারে না। ঠিক কিনা? আপনি কাজ করবেন, কাজ ঠিক করার সময় জবানের প্রয়োজন আছে না নাই? জবান হচ্ছে মানুষের সবচাইতে বড় নিয়ামত, কিন্তু এই জবানের খেয়ানত বলেন তো আছে না নাই? কেমন খেয়ানত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, রূহ জগতে বানিয়েছিলেন, আমাদের রূহগুলোকে একত্রিত করেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন ক্বালু বালা। আমরা সবাই কি বলেছিলাম? আল্লাহ তাআলা বলেছিল আনা রাব্বুকুল আলামিন। আল্লাহ তাআলা বলেছিল আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। শুধু রব নয়, আপনি আমাদের অবশ্যই রব। আমরা রূহ জগতে বলে এসেছিলাম আপনি আমাদের অবশ্যই রব। হে আমার মহল্লার মা বোনেরা, কান লাগায়া শোনো। আমার মহল্লার মুসল্লিরা, কানটা লাগায়া শোনো। আমরা এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রূহ জগতে ওয়াদা করে আসছি, ওগো রব, দুনিয়ায় যাওয়ার পরে আপনার গুণগান গাবো, এই জবান দিয়ে আপনার নিয়ামত খাবো এবং এই জবান দিয়ে আপনার শুকরিয়া আদায় করব, এই জবান দিয়ে আপনার জিকির করব, এই জবান সর্বক্ষেত্রে আপনার দ্বীনের জন্য লাগাবো। এখন বলেন তো, এই জবানের খেয়ানত আমাদের মাঝে হয় কি হয় না? জবান দিয়েছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য, কিন্তু এই জবানটা নেতার জন্য বিলিয়ে দিয়েছি। কথা বলেন? নেতার স্লোগান দিতে দিতে জবানের যতগুলো কথা ছিল সব শেষ। আল্লাহ বলে, তোরে না বলেছিলাম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ও বান্দা, দুনিয়ার জমিনের বান্দা, তোমরা যতজন আছো, যত কথাই না বলো, সব কথাগুলো আমি আল্লাহ তাআলা সুন্দর করে সংরক্ষণ করে রাখার জন্য তোমার সাথে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথা বলবা সঠিক কথা বলবা। এখন বলেন তো, এই সমাজের মানুষ আমরা যারা আছি সবাই বলেন তো, আমার আপনার জবান দিয়ে সঠিক কথা হয়, মিথ্যা কথা হয়? আরে 2-4-20 বছর পিছনে পূর্বের দিক তাকান, যাদের 20 বছরের উপরে বয়স, তারা যদি একটু তাকান, আপনার পিছনের বয়সগুলো যদি আপনি তাকান, আগের জামানার মানুষগুলো মিথ্যা বলতে ভয় পেত। ঠিক কিনা? আওয়াজ নাই? ঘুমাইছেন? আগের জামানার মানুষগুলো মিথ্যা বলতে ভয় পাইত, কারণ মিথ্যা বললে পাপ হবে এটা মনে করত। মিথ্যা বললে গজব আসবে আসমান থেকে, প্রতিটা মানুষ মনে করত। এর জন্য আগের জামানার মানুষগুলো তাদের জবান দিয়ে মুখ দিয়ে মিথ্যা কথা কখনো বের করতো না। যদিও কল্লা আলাদা হয়ে যেত, তারপরেও সে মিথ্যা কথা বলতো না।
এমন একটা জামানা ছিল, আপনারা দেখেছেন, পেয়েছেন, কিন্তু এখন যে জামানায় আছি বাজান, বলেন তো সত্য কথা বললে রেহাই আছে? আমাকে ডাক দেয়া বলে, হুজুর আপনি মসজিদে কথা বলেন, খুব ভালো সুন্দর লাগে, আমারও ভালো লাগে, কিন্তু হুজুর আপনি রাজনীতির কথা বলবেন না। আমি ডাক দিয়া চিন্তা করলাম বলবো কি বলবো না, চিন্তা করলাম রাজনীতির কোনটা আজও পর্যন্ত পার্থক্য করতে পারলাম না। কারণ পার্থক্য করব কোনটা? সত্য কথাই হলো কোরআনের কথা, আর মিথ্যাই হলো রাজনীতির কথা। কিন্তু মানুষ বানায় নিছে সত্য কথাই হলো রাজনীতির কথা, আর মিথ্যা কথাই হলো কোরআনের কথা। নাউজুবিল্লাহ। কারণ যখন সত্য বলা হয় তখন কিছু নাস্তিক আর মুনাফিক আর বেঈমান আর কুলাঙ্গারের বাচ্চারা সত্য কথার ভিতরে রাজনীতির গন্ধ পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? পায় কি পায় না? কেন পায়? কারণ বড় বড় বোতল চুরি করা যায়। ওই বোতল চুরি করার সময় যদি খালি মসজিদের মেম্বার ইমাম সাহেব বলে দেয়, তাহলে তো আগামীকাল থেকে বোতল চুরি করার লাইনে আর যাওয়া যাবে না। এরপরেও যারা রাস্তাঘাট দিয়ে ঘুরতেছে, এরা চিন্তা করতেছে হুজুর কি আলোচনা করে আমরা বসবো কি বসবো না। এ বাবা, এই বাজান যারা এখন রাস্তাঘাট দিয়ে ঘুরতেছেন ফিরতেছেন, মনে রাখবেন হায়াতের গতি আজ আছে কাল নাও থাকতে পারে। এই কথাগুলো যদি নিজের জীবনের সাথে মিলাইতে পারেন, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে প্রতিটা মানুষকে আল্লাহ ওলিতে পরিণত করে দিব। সম্মানিত আমার মুসল্লিগণ এবং উপস্থিতি, তাহলে যারা রাজনীতির গন্ধ পায় বোঝা যায় সত্য কথার উপরে রাজনীতির গন্ধ আসে। দেখবেন এই জন্যই বারবার বলতেছিলাম, আল্লাহ বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে আযাব বেশি আসে। এখন বলেন তো সমাজের ভিতরে আযাব কম না বেশি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, মার সাথে সন্তানের মহব্বত নাই, বাবার সাথে নিজের কলিজার টুকরা সন্তানের সাথে মহব্বত নাই, মহল্লার একটা মানুষের সাথে আরেকটা মানুষের মহব্বত নাই, সমাজের প্রতিটা মানুষের সাথে মানুষের মহব্বত নাই। যে নাস্তিক তার সাথে মহব্বত দেখাইতে যায়, আছে না নাই? কিন্তু এখনো মহব্বত নাই, তার মানে এটা বোঝা যায় কিয়ামতের আগে মানুষের ভিতর থেকে মহব্বত উঠায় নেবেন তিনি কে? আযাবের জন্যই তো বেড়ে যাচ্ছে, কারণ আমার ভিতরে যখন মানুষের প্রতি মহব্বত না থাকবে আমি পশুতে পরিণত হব। কথা বলেন না কেন? যখন আমার ভিতরে মহব্বত না থাকবে, আমার ইচ্ছা যা মন চায় আমি তাই করব, আল্লাহর কোনো বিধান মানব না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, রাষ্ট্রের ভিতরেও আযাব দিয়া দিছি, নিয়ে নে। আসলেই তো তাই, যে আসে সেই আমাদের উপরে জুলুম আর নির্যাতন, আর আমাদের উপরে নির্যাতন আর জুলুম করে। এবং এই দেশের অর্থ আমরা কষ্ট করে কামাই করি, এই অর্থ ট্যাক্সগুলো নিয়ে নিয়ে এ দেশ থেকে চুরি করে আর এক দেশে পাঠায় দেয়। ঠিক কি ঠিক না? এর ভিতরে যদি রাজনীতির গন্ধ পান, তাহলে বোঝা যাবে রাজনীতি শেখেন নাই। রাজনীতি মানে মানুষের সেবা করা, রাজনীতি হলো মানুষকে কাছে টানা। এই তো দেখলাম 2 দিন আগে এক নেতার সাথে হাত মিলাইছে। কি করছে? এক রিক্সাওয়ালা হাত মিলাইছে, নেতা হাতের উপরে ফু দিতেছে, ময়লা লেগে গেছে। কি লেগে গেছে? ময়লা লেগে গেছে। হে রিক্সা ভাই, আমার ভ্যানওয়ালা ভাই, মিলের কাজ করনেওয়ালা ভাই, বিভিন্ন কারখানায় কাজ করনেওয়ালা ভাই, তোমার যেই টাকায় তার গাড়ির চাকা চলে, ঠিক কিনা? যেই টাকায় তুমি কাজ করো, তোমার কাজের ট্যাক্সের পয়সা নিয়ে তার গাড়ির চাকা চলে, তার বাড়িতে খাবারের আয়োজন হয়, আর সেই ট্যাক্সের টাকার কৃত ব্যক্তির হাতের সাথে হাত মিলাইতে গেলে মিলানোর পরে ফু দিয়ে এটা বুঝাই তোর হাত নোংরা। যারা এরকমের নেতা মার্কা বেঈমান কাফের আর মুশরিকের বাচ্চাগুলা যারা সাধারণ মানুষের সাথে হাত মিলানোর পরে ফু দেয়, এই সমস্ত মানুষ এদেশ থেকে তাড়াইতে হবে। হয়তো রাগ করবেন মনে মনে, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই,
আল্লাহ পাক বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রতিটা মানুষের জবান যদি সুন্দর হয়ে যেত, প্রতিটা মানুষের জবান যদি আল্লাহওয়ালা জবান হয়ে যেত, যে জবান দিয়ে মানুষকে ডাকলে মানুষ খুশি হয়ে যায়, বলেন তো প্রতিটা নেতার মুখের জবান যদি এরকমের মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তাহলে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার প্রয়োজন আছে না? মানুষ আরো গিয়ে ভোট দেওয়ার জন্য উপরে পড়বে? ভুল বললাম না? ঠিক আছে? কেউ আবার রাগ করতেছেন, চিন্তা করার কারণ নাই। শেষেও যদি কিছু কম তারপরেও কইতে পারবেন ইমাম তো আপনাদেরই। দূরে যাওয়ার কোনো শক্তি আমার আছে? আপনাকে ফেলাই থেকে কোথায় যাব? কথা বলেন না কেন? আর আপনারাও কি আমাকে ফেলে দিবেন? চলবে কতক্ষণ? যতক্ষণ তো পারবো না, কারণ আমাদের প্রধান বক্তার সময় প্রায় হয়ে আসছে। কি বলেন, ঠিক কিনা? এই কেবল বললেন যে যতক্ষণ, আবার বললেন যে ঠিক তালে মাথা। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এজন্য যত কথা বলবো সব কথা যদি আমার জবান দিয়ে সঠিক হয়, আল্লাহ ওলি বানায় দেবেন। তিনি কে? আরে আমাদের জবানের হিফাজত বাংলার জমিনে আছে কি সন্দেহ? এই তো 2 দিন আগে শুনলাম, আপনারা শুনতে পারেন হয়তোবা, 2 দিন আগে শুনলাম আমাদের দেশের এক নেত্রী, কি নেত্রী, নেতা না নেত্রী, সে বলতেছে যে একটা ব্যক্তির শরীরের জন্য ক্ষতিকর সবচাইতে বড় বস্তু হলো মাদক। শরীরকে যেরকমের নষ্ট করে দেয় মাদকে, যেমন কোন কাঠে যদি ওই পোকা ধরে, ওই পোকায় পুরো কাঠটাকে আস্তে আস্তে করে শেষ করে দেয়, ঠিক কিনা? বলে কোনো ব্যক্তি যখন মাদক সেবন করে, মাদক যেরকমের শরীরের জন্য ক্ষতিকর, তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে ওই পোকাও যেরকমের কাঠের জন্য ক্ষতিকর। ওই নেত্রী বলে মুসলমানের ধর্মের সাথে ইসলাম আসার কারণেও তেমনি ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিবরামপুরের মানুষেরা, যেই সমস্ত নেতা নেত্রীরা ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করে, সেই সমস্ত নেতা যদি আমার সামনে, আপনার সামনে আসে, সোজা করে দেবো ইনশাআল্লাহ। পারবেন তো? না নাই? আমরা ইসলামকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? বাপকে ছাড়তে এক সময় একটা সেকেন্ড দেরি করব না, মাকে ছাড়তে একটা সময় দেরি করব না। আমার কোরআন নিয়ে যদি, আমার ধর্মকে নিয়ে যদি আমার মা কোনো কটূক্তিপূর্ণ ব্যবহার করে, কটূক্তি বাক্য ব্যবহার করে, আমার মাকে ছুঁড়ে ফেলতে দিতে পারবো না। আমার বাবা যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, আমার বাবাকে ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ড দেরি করবো না। আমার ঠিক তেমনি ভাবে আমার ইমাম সাহেব যদি কোরআন নিয়ে অবমাননা করে কথা বলে, ইমাম সাহেবকে মসজিদে রাখার কোনো প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে কোন নেতা যদি মুসলমানের ধর্মীয় কিতাব নিয়ে একটা উচ্চ বাক্য নিয়ে যদি কটূক্তি করে, ওই নেতাকেও সুরে বাংলার জমিন থেকে ফেলতে একটা সময়ও আমরা দ্বিধাদ্বন্দ্ব করবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? পারবেন তো? তৈরি আছেন তো? নাই? কে কে সবাই আছেন? পারবেন তো? আরে ওই জায়গা মতো গেলে পরে সবাই কাজ, সবাই। এখন অনেকজন চিন্তা করতে পারে আমার দলের বিরুদ্ধে বলছে, যে দলের সাথে কোরআন আছে সেই দলের সাথে আব্দুল হালিম বিন ইউসুফ আছে। কথা বলেন? যে হতে পারে জামাত, হতে পারে চরমনাই, হতে পারে খিলাফত, হতে পারে বিএমপি, হতে পারে আওয়ামী লীগ, যত দল বাংলার জমিনে আছে, যেই দলের সাথে কোরআন আছে সেই দলের সাথে শিবরামপুরের প্রতিটা মুসলমান আছে না নাই? কিন্তু কোরআন যে চেনে না, কোরআন যে মানে না, কোরআনের আইন যার ভিতরে ঢুকতে চায় না, কোরআনকে যে মানাইতে চায় না, মানুষকে মানানোর জন্য যারা তাকিদ দিতে পারে না, মুসলমানের সন্তান কোনোদিন সেরকমের বদমাইশ মার্কা আর বেহায়া লিল্লাহ নেতার পিছনেও দৌড়াইতে পারে না।
মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, দিলের কানটা লাগায় শুনে নাও, জবান দিয়ে খেয়ানত হচ্ছে কি হচ্ছে না? এখন এই জবান যার ঠিক হবে আল্লাহর ওলি বানায় দিবেন। ঘোষণা কার? কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর রাসূল বলে, আমার রব যেখানে ঘোষণা দেয় আমি বাদ থাকবো কেন? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য কি করবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোনো অকাট্য ভাষা ব্যবহার করবে না, জবানের খেয়ানত করবে না, জবান দিয়ে মানুষকে আঘাত দিবে না, জবান দিয়ে কোনো মানুষের উপরে নির্যাতন করবে না। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তার জান্নাতের জামিনদারি হয়ে যাবে আল্লাহর রাসূল। যার জন্য জামিনদারি হবে আল্লাহর রাসূল যদি আমার জন্য আপনার জন্য যদি জামিনদারি হয়ে যায়, বলেন তো হাসরের মাশরে কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আমার আপনার কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। কারণ যেখানে সর্বশ্রেষ্ঠ মানব, যত মানব আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সবচাইতে দামি শ্রেষ্ঠ মানব পাঠিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সিজদার কারণে আল্লাহ পাক তার আখিরি জামানার উম্মতদেরকে মাফ করে দিবে। সেই রাসূল যদি আমার আপনার জন্য শাফায়াত করে, সেই রাসূলের শাফায়াত আল্লাহ গ্রহণ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। এজন্য ভালো করে বুঝবেন সমাজের মুসল্লিরা, তাহলে সেই জবান খেয়ানত করা যাবে? জবান যারা খেয়ানত করে, খেয়ানতকারীদের সাথে থাকা যাবে। কিন্তু আমরা তো খেয়ানতকারীদের লোকদের সাথেই দৌড়াই, রাতেও দৌড়াই, দিনেও দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে জীবনের সব সময় শেষ। স্যান্ডেল কিনেছিলাম 150 টাকা দিয়ে, ভাবছিলাম নেতা এসে মিছিল শেষে 200 টাকা দিবে। স্যান্ডেল গুলো পাড়াইতে পাড়াইতে হাঁটতে হাঁটতে গুড়মুড়ো বের হয়ে রাস্তার সাথে ঘষা লাগে, কিন্তু 200 টাকাও পাই না, স্যান্ডেল কিনাও হয় না। আছে না? এর দুনিয়ার মানুষ। এজন্য আল্লাহ বলে, জবান যার হেফাজত হবে আমি আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানায়া দিব। একদিন আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কামরায় আসলেন। এসে তাকায় দেখেন, আমার শিবরামপুরের বাবাজি ও যুবক ভাইরা, আমার খুব মনের দিল দিয়ে শুনতে হবে কথাগুলো। খালি শুধু কান দিয়ে শুনে চলে গেলাম তা না বাবা, দিল দিয়ে শুনেন। যার জবান ঠিক নাই তার জন্য জান্নাত নাই, যার জবান ঠিক আছে তার জন্য জান্নাত আছে। আল্লাহ বলে, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আরে যেখানে আল্লাহ আযাব দিবে, সেই মানুষ যদি আযাব আল্লাহ সেই মানুষের উপরে দেয়, বলেন তো সেই মানুষের উপরে আল্লাহ নারাজ না সন্তুষ্ট? তাহলে আল্লাহ যদি নারাজ থাকে কিয়ামতের দিন আমার আপনার উপরে যদি নেক নজরে আল্লাহ না তাকায়, জান্নাত পাওয়া যাবে? আরো জোরে, জোর হলো না? আরো জোরে। তাহলে যদি না পাওয়া যায়, তাহলে আল্লাহর সন্তুষ্ট একটা মাত্র কারণেই আসবে, যার জবানটা যত সুন্দর আল্লাহ তার প্রতি ততটাই দয়া আর নমনীয় আর ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দরবারে চলে আসছেন। এসে তাকায় দেখেন, আল্লাহু আকবার, সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর, ঠিক কি না? যে সাহাবীর সম্পর্কে আল্লাহর রাসূল বলে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে তাকায় দেখেন শ্রেষ্ঠ সাহাবী, যে সাহাবী এত শ্রেষ্ঠ, একটু উদাহরণ দিলে সহজে বুঝে আসবে।
রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত করেছিলেন, আল্লাহর রাসূলের সাথে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করেছিলেন, হীরা গুহার মধ্যে যখন দুজনে একত্রিত হয়ে গেলেন, একত্রিত হয়ে যাওয়ার পরে ওই হীরা গুহার ভিতরে যে 3টা দিন কাটাছিলেন, ওইখানে যে পরিমাণ কষ্ট করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ে পর্যন্ত সাপে ধর্ষণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? কামড় দিয়েছিল, সাপে কামড় দিয়েছিল। আল্লাহর রাসূলের থুতু মুবারক লাগানোর সাথে সাথে বিষকে আল্লাহ তাআলা সাথে সাথে পানি করে দিয়েছিল। আল্লাহর রাসূলের সাথে 3টা দিন দুইজনে মিলে একই সাথে কাটায়া দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, আবু বকর ভাই, আমি ওমর বলতেছি, আমার জীবনের যত আমল আছে, কি আছে? কথা মনোযোগ আছে না গেছে? সবাই কি আছেন? নারায়ে তাকবীর। একটু বুঝতেছি যে আছেন, টেনশন করার কোনো কারণ নেই, ইমাম সাহেব আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কানের সামনে দাঁড়ায় বলে, ভাই, আমার জীবনে যত আমল করেছি সব আমলগুলো আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। সব আমলগুলো আপনি নিয়ে নেন। যত তাহাজ্জুদ করেছি সব তাহাজ্জুদ আপনি নিয়ে নেন। যত ইবাদত করেছি সব ইবাদত আপনি নিয়ে নেন। যত দান করেছি সব দানের সব আপনি নিয়ে নেন। কিন্তু আবু বকর ভাই, আমি আপনার এর বিনিময়ে হীরা গুহায় যে আল্লাহর রাসূলের সাথে 3টা রাত কাটায়াছিলেন, 3টা দিন কাটায়াছিলেন, আমি ওই 3টা দিনের আমলের নেকি নিতে চাই। কয়টা দিনের? তাহলে আমল আবু বকরের চাইতেও এই জায়গা বোঝা যায় ওমর অনেক নিচে। কথা বলে, সারা জীবনের আমল আবু বকরের কয় দিনের আমল? 3 দিনের আমল। আল্লাহু আকবার। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম বাজান আমার, 3 দিনের আমল নেওয়ার জন্য যদি সে ফরিয়াদ করে, জীবনের সব আমলগুলো আপনি নিয়ে যান, 3টা দিনের আমলগুলো আমাকে আপনি দিয়ে দেন, এই 3টা দিনের জন্য সব আমল দিতে রাজি। সেই আবু বকর তার হুজরাখানায় বসে জিবলাটাকে টান মেরে আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়ে জিবলার ওই কষ্টের টুকরার উপরে আঘাত করে বলে, তুই বড়ই নেমুখ হারাম, তুই বড়ই নেমুখ হারাম, তুই এমন একটা বস্তু, তুই আমাকে যেরকমের ভাবে জান্নাতের সার্টিফিকেট এনে দিতে পেরেছিস, ঠিক তেমনি ভাবে তুইও আমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য উত্তম বস্তু। তুই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তুই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 3টা দিনের আমল চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ জিবলাটাকে টান দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে বাড়ি বলে আর বলে, তুই আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পেরেছিস, আবার এই জান্নাতের সার্টিফিকেট থেকে জাহান্নামের সার্টিফিকেটও তুই এনে দিতে পারিস। ও আমার শিবরামপুরের মা বোনেরা, ও আমার বাবাজিরা, বলেন তো তাদের জবানের কাছে আমাদের জবান আছে না নাই? সারা জীবন ভরে খালি ওয়াজ শুনবেন, ওয়াজকে আর জীবনে পালন করবেন না। জবান দ্বারা বলেন তো কোন খেয়ালটা হয় না? যে ব্যবসা করে তার জবানের হেফাজত আছে না গেছে? আলহামদুলিল্লাহ 2-4 জন সৎ ব্যবসায়ী আছে, কিন্তু এই টাটকা মার্কা শয়তান মার্কা ইহুদিদের দালাল মার্কা ব্যবসায়ীদের জন্য 3-4 জন সৎ ব্যবসায়ীরাও কষ্টে জীবনযাপন করতেছে, ব্যবসায় এরকমের ভাবে সফলতাও আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? টাটকা মার্কা শয়তান মার্কা বেহায়া নির্লজ্জ, দুনিয়ার ভিতরে সবচাইতে লানাতুল্লাহি আলাল কাযিব। ওর জন্য শিবরামপুরে যত আযাব আসে, ওর জন্য
শিবরামপুরে যত আযাব আসে ওর জন্য, কারণ যার জবান দিয়ে মিথ্যা বলে আযাব দেওয়ার কথা বলেছেন তিনি কে? তাহলে এখন বলেন তো, ব্যবসার ভিতরে যারা মিথ্যা বলে তাদের জন্য সমাজের মধ্যে উপরে নিচে সব স্থান থেকে আযাব আসতেছে কি আসতেছে না? তাহলে এখন বলেন তো, এই গেল ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের জবানি হেফাজত নাই এখন বর্তমান। আমি 2-4 জনের সাথে পরামর্শ করলাম, ভাই আমারও তো একটা ব্যবসার ভিতরে যাওয়ার প্রয়োজন। ইমাম সাহেবরা খালি ইমামতি করে খাবে কেন? ইমাম সাহেবের পাশাপাশি একটু সফল হওয়ার জন্য ব্যবসার প্রয়োজন। ভাইকে বললাম, ভাই আপনি আমাকে একটু ব্যবসার সাথে জড়িত করবেন কিনা বলেন। বলে, হুজুর এই জগতে যদি একবার পা দেন আপনার ইমামতি আর টিকবে না। সুবহানাল্লাহ কোন দেখো হুজুর কি কত মাতাল। সুবহানাল্লাহ কইছে, ইমাম সাহেব সৎ মানুষ, সে ব্যবসা করতে পারবে না, তারপরেও তারা কয় সুবহানাল্লাহ। টের পাইছেন গেছে কথা কোন দিকে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। সৎ ব্যক্তিরা ব্যবসা করবে কি করবে না? এই যে রমজান মাস সামনে আসতেছে, ঠিক না? যত অসৎ ব্যবসায়ীরা আছে মালের দাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? ওরে সুবহানাল্লাহ। শয়তানে দেহ বারবার কয়, আমি কি শয়তান? তুই দেখি আমার চাইতে বড় শয়তান। আমারে তো এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জ্ঞাতি গোষ্ঠী যা আছে, বংশ বিস্তার যা করেছি, সবগুলোকে একত্রিত করে শিকল দিয়ে বেঁধে ওই যে দেখা যায় সমুদ্র, ওই সমুদ্রের ভিতরে ফেলে দেয়। কারণ আমি শয়তান, এই মাসে যেন আমি মানুষকে ধোঁকা না দিতে পারি, এই জন্য আমাকে ফেলে দেয়। ওই জায়গাতে তাকায়, হাসে আর বলে, কি করে পারিস? আল্লাহর কাছে এইভাবে তোরা ব্যবসা করতেছে, আল্লাহ তোদের উপরে আযাব দিবে। আমি শুধুমাত্র একটু অমান্য করার কারণে যদি আমাকে এই মাসে বঞ্চিত করা হয়, এ দেখি আমার চাইতে বড় শয়তান তোরা। তার মানে আমি যদি সারা জীবন এখানে থাকি, আমার কোনো চিন্তা আর টেনশন নাই, কারণ আমার কাজ তোরা করিস। আমাদের দেশে এখন জবানের হেফাজত আছে না গেছে? এই যদি ব্যবসায়ীদের হয়, মার সামনে সন্তান মিথ্যা বলে, সন্তানের সামনে মাও মিথ্যা বলে, সন্তানের সামনে বাবাও মিথ্যা বলে, বাবার সামনে সন্তান মিথ্যা বলে, মালিকের কাছে ম্যানেজার মিথ্যা বলে, ম্যানেজারের কাছে মালিক মিথ্যা বলে, শ্রমিকের কাছে ম্যানেজার মিথ্যা বলে, শ্রমিকের কাছে মিথ্যা বলে। এই যদি সবার মিথ্যা হয়, এদেশের ভিতরে সবচাইতে মিথ্যার সবচাইতে বড় কারিগর বর্তমান সময়ের নেতারা। কারণ কত রকমের কাঠ আপনাকে বানা দিবে। আমি চিন্তা করলাম, সবাই যদি 2500 করে কাঠের টাকা দেয়, কত? তাহলে টাকা আসবে 4 কোটি মানুষের টাকা আসবে কত? হ্যাঁ, আরে বাংলাদেশ 10,000 কোটি। কত আমাদের দেশে বছরে বাজেটই পাস হয় না 10,000 কোটি। তার মানে এত টাকা আসবে কোথা থেকে? এটা মিথ্যা ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য এই জমিনের উপরে প্রতিটা মানুষের উপরে আযাব দেন তিনি কে? এটা দ্বারা বোঝা যায়, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা জমানের খেয়ানত করতে এই জমিনে আসি নাই। আমাদের কণ্ঠ রোধ করার জন্য জমিনের কোনো ব্যক্তি পারবে না। বেঁচে আছে ইনশাআল্লাহ, ঈমান নিয়ে বেঁচে থাকবো। এই জবানকে যারা বিস্তব্ধ করে দিতে আসবে, এই জবানকে যারা বন্ধ করে দিতে আসবে, ইনশাআল্লাহ তাদের জবানকে বন্ধ করে দিব, তাদের জবানকে বন্ধ করে দিব। আমরা নিজের জবানের দ্বারা কথা বলি না, আমাদের কথা বলান তিনি কে? কোরআন আছে, কণ্ঠ চলবে ততদিন, কোরআন থাকবে যতদিন কণ্ঠ থাকবে। হামলা মামলার ভয় দেখায় আব্দুল হালিম বিন ইউসুফের দিকে চোখ রাঙানি দিয়ে কথা বললে চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা হক কথা বলে যাব। কার মাথায় গেল, কার কাছে গেল, কার লাগলো, ওটা দেখার আব্দুল হালিম বিন ইউসুফের একটা সময় লাগবে না, একটা দিকে তাকাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মসজিদের মেম্বার রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা ইন্দাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামা একরাম প্রত্যেকটা মসজিদের জুমার দিনের প্রতিটা মুসল্লির ইমানের দায়িত্ব। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে এমন ভাবে বেষ্টন করে রাখতে হবে, নাস্তিক কাফের বেঈমানের বাচ্চা যদি ইমাম সাহেবের উপরে একটা চক্র
টাঙিয়ে কথা বলেন, মহল্লার প্রতিটা মানুষ তাদের চোখকে উপড়ে ফেলে দিতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দেখবেন প্রতিটা মসজিদের মধ্যে কোনো বাতিল দাঁড়াতে পারবে না। কি বলেন ঠিক কি না? পারবে? হ্যাঁ, মসজিদের মধ্যে কোনো বাতিল আসতে পারবে? কোনো কাফেরের বাচ্চা আসতে পারবে? বেঈমানের বাচ্চা আসতে পারবে? মসজিদের আমানত প্রতিটা মসজিদের ইমাম সাহেবের। ইমাম সাহেব হক কথা বলবে, এর সাথে যে মুসল্লিরা একসাথে থাকবে ঐক্যবদ্ধ,